वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवांच श्रीरूपं सागरतं सगुणा रघुनाथ संजीवं साद्वैत सागरतं परिजनं सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदनं सगलित श्रीविषमितं वंदे श्रीकृष्ण चैतन्यनित्य कृपामयी सर्वदा सर्वभक्तये सर्वभक्तजनाश्रयी गुरुवे गौरचंद्राय राधिकातलय कृष्णाय कृष्णभक्तभक्ताय नमो नमः। आजलम्बित भुजौ कनकवदतौ शंखितरकपितरौ कमलदक्ष विश्वम्बरौ द्विजधुरौ पालजुगधौ पालौ वन्दे जगत्प्रिय कुरु गणपतरौ वन्दे श्रीकृष्ण चैतन्यनित्यसहोदौ गौरदये पुष्पवन्तनित्यसहोदौ तमोदौ कृष्णभक्तरूपं सर्वकं भक्तवतार भक्तकं भक्तिशक्तिकं नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परम तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमोस्तुते। नारायण ओं नारायण नमस्कृत नरचूर्णोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय राधा कृष्ण प्रेमानंदित गोविंद हरे हरि बोल। ज्ञानयोग 34 नंबर श्लोक तद्विद्धि प्रणिपातेन परि प्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिन स्तत्वदर्शिन। तार अनुवाद হচ্ছে গুরুচরণে দণ্ডবাদ প্রণাম দ্বারা নানা বিষয়ে প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকেই সেই জ্ঞান উপদেশ করিবেন। একমাত্র গুরু সেবা গুরুদেবের প্রতি দণ্ডবাদ ভক্তি প্রণাম নানা বিষয়ে প্রশ্ন দ্বারা সেই তত্ত্বদর্শী গুরু আমাদেরকে জ্ঞান লাভ উপদেশ করিবেন। মানে এখানে বোঝা যাচ্ছে যে একমাত্র সাধু সঙ্গের দ্বারাই গুরুদেবের সেবার দ্বারাই সেই সদ্গুরু আমাদেরকে সৎ কর্মের উপদেশ দিবেন, সৎ মার্গ চলার জন্য উপদেশ দিবেন, ভগবানকে কি করে লাভ করা যাবে সেই উপদেশ দিবেন, ভক্তিকে কি করে লাভ করা যাবে, ভক্তি কি করে উদয় হবে আমাদের ভিতরে উদয়, সেই গুরুদেব কি করবেন আমাদেরকে সৎ উপদেশ আমাদেরকে দিবেন। কখন দিবেন? যখন আমরা সেবা করব, ভক্তি করব, শ্রদ্ধা করব, যখন আমরা কিছু জিজ্ঞাসা করব, কিছু পাওয়ার জন্য কিছু প্রশ্ন রাখবো, যে প্রশ্ন গুরুদেব আমাদেরকে উত্তর দিবে, সেখানে আমাদের উত্তর পাওয়াতে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে বুঝাচ্ছেন। যজ্ঞ জ্ঞাতা ন পুনর্মোহম এবং যশস্বী পাণ্ডব যেন ভূতান্য সে শানি দক্ষ সাতমন্য থো মই। হে পাণ্ডব, যাহা জানিলে পুনরায় এরূপ শোকাতি জনিত মোহপ্রাপ্ত হইবে না। এই যে জ্ঞান দ্বারা সমস্ত ভূত গ্রাম স্বীয় আত্মাতে এবং অনন্তর আমাতে দেখিতে পাইবে। যে জ্ঞান প্রাপ্তি হলে, যে জ্ঞানের প্রকাশ যখন উদয় হবে, তখন তোমার মোহজনিত সব কিছু ভস্মীভূত হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, মোহপ্রাপ্ত হইবে না। তখন জ্ঞানের প্রকাশিত হবে, ভক্তির প্রকাশিত হবে, তখন আর মায়াতে আকর্ষণ হবে না। সেই আকর্ষণ মায়া, দুরাচারী, কূটনীতি সব কিছু বর্জন হয়ে যাবে। ভক্তির কারণে এগুলো বর্জন হয়ে যায় মানুষের কাছে। একমাত্র ভক্তি আর সেবা গুরুর প্রতি, ভগবানের প্রতি। তাহলে এই অভ্যাস নিত্য করতে করতেই, নিত্য ভগবানের সেবা করতে করতেই তখন আমাদের ভিতরে মায়া, কামনা, বাসনা, কূটনীতি সব কিছু বর্জন হয়ে যায়। অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞানপ্লবনৈব বজিনং সন্তরিষ্যসি
যদি তুমি 36 নম্বর শ্লোক, যদি তুমি সমুদয় পাপী হইতেও অধিক পাপচারী হও, তথাপি জ্ঞানরূপ তরণী দ্বারা সমুদায় পাপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে। যদি তুমি পাপীও হও, দুরাচারী হও অধিক, তাহলে জ্ঞানের দ্বারাই, ভক্তির দ্বারাই সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হইবে। এই পাপ সমুদ্র থেকে তুমি ভবসাগরে ভগবানের কাছে পৌঁছাতে পারিবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে 36 নম্বর শ্লোকে মিত্ররা বুঝাচ্ছেন। যথৈ ধাংসি সমৃদ্ধব, যথৈ ধাংসি সমৃদ্ধব গির ভস্যনাশাৎ কুরুতে বর্জন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। 37 নম্বর শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, তেমন জ্ঞানরূপ অগ্নি কর্মরাশিকে ভস্মসাৎ করে। যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, যেরকম অগ্নির মানে অতিরিক্ত আগুনের কাছে একটা শুকনো লাকড়ি কিন্তু ভস্মীভূত হয়ে যায়, জ্বলে যায়। তো সেরকম তেমন জ্ঞানরূপ অগ্নি কর্মরাশিকে ভস্মাৎ করে দেয়। যদি জ্ঞানরূপ অগ্নি আমাদের ভিতরে থাকে, তাহলে পাপের যে কর্মরাশিকে ভস্ম করে দেয়, তখন ভগবানকে লাভ করিয়ে দেয়, তখন ভক্তিকে লাভ করিয়ে দেয়, তখন মুক্তি আসে তার সেই জীবের। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহিত বিদ্যতে তৎস্বয়ং যোগসংসিদ্ধ কালেনাগ্নি বিন্দতি। এখানে বললেন ইহলোকে 38 নম্বর শ্লোকে বলছেন ভগবান, ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কালক্রমে আপনি অন্তরে লাভ করেন। ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। ইহলোকে জ্ঞান একমাত্র পবিত্রতা জ্ঞান, ভক্তি আর কিছুই নাই। কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কালক্রমে আপনি অন্তরে লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাশং শান্তিমচিরোনধি গচ্ছতি। গীতায় 39 নম্বর শ্লোক। যিনি শ্রদ্ধাবান বলছেন, যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ সাধন, তৎপর এবং জিত ইন্দ্রিয়, যিনি শ্রদ্ধাবান, সৎ ব্যক্তি, ভক্তিমান ব্যক্তি, একনিষ্ঠ সাধন, একমাত্র ভগবানের সাধন করে একনিষ্ঠভাবে, এক মনে, এক প্রাণে, একনিষ্ঠ, তৎপর এবং জিতেন্দ্রিয়, যিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন, চক্ষু কর্ণনাসিক যে এই খারাপগুলোকে, মনকে জয় করেছেন, তাকে জিতেন্দ্রিয় বলা হয়। তিনি জ্ঞান লাভ করেন, একমাত্র তিনি জ্ঞান লাভ করেন। আত্মজ্ঞান লাভ করিয়া পরম শান্তি লাভ করেন। তাহলে আত্মজ্ঞান, তাহলে আত্মজ্ঞানটা কি? শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি, শুদ্ধ বিচার, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন। যখন এইগুলো লাভ হবে, তখন শান্তি লাভ করবে। তখন সংসারের দুঃখ কষ্ট যতই আসুক, তখন সেই ব্যক্তি সেগুলো তার কাছে প্রভাব পড়বে না, সে মনে করবে না, সে দুঃখ বোধ করবে না, সে অশান্তি বোধ করবে না। তিনি সদা সর্বদা ভগবানের ধ্যান, ভগবানের পরম আনন্দ লাভ করবেন, সদা সর্বদা অমৃত লাভ করবেন। ভগবানের বাণী, ভগবানের লীলা, ভগবানের ধ্যান, ভগবানের কথা। এবার 40 নম্বর শ্লোক। অজ্ঞচ্চ শ্রদ্ধ ধানচ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকবস্তি ন পর ন সুকং সংশয়াত্মন। অজ্ঞ, বলছেন অজ্ঞ
অজ্ঞ মানে অজ্ঞান, শ্রদ্ধাহীন, যাদের শ্রদ্ধা নাই, ভক্তি নাই, শ্রদ্ধাহীন, সংশয়াকুল, অনেক সংশয় করে, অনেক মনে সংশয় থাকে, ব্যক্তি বিনষ্ট হয়, মনে অনেক সংখ্যা থাকে, নানা রকম বহির্মুখী চিন্তা করে, সংশয়পতি চিন্তা করে কামনা বাসনার জন্য। সংশয়াত্মার ইহলোকও নাই, পরলোকও নাই, সুখও নাই। যে ইহলোকে শান্তি নাই, পরলোক সুখও নাই, শান্তি নাই। এখানে কষ্ট পাবে, পাপকৃত কর্ম করবে, আবার নরকে যাবে মৃত্যুর পরে। তাহলে এখানেও সুখ নাই, পরলোকও সুখ নাই, কোথাও সুখ নাই। একমাত্র সুখ হচ্ছে ভগবানের ধ্যান, গুরুদেবের চরণে ভক্তি শ্রদ্ধা, সেটাই সুখ। এটাই হচ্ছে মানব জীবনের আমাদের কর্তব্য, একমাত্র ভগবানের চরণে ভক্তি, সদা সর্বদা শ্রী গুরুদেবের চরণে ভক্তি। আমাদেরকে ধর্মের প্রতি আশ্রয় রাখতে হবে, ধর্মকে আশ্রয় নিতে হবে, অধর্মকে ত্যাগ করতে হবে, খারাপগুলোকে ত্যাগ করতে হবে, মন্দকে ত্যাগ করতে হবে, কূটনীতি ত্যাগ করতে হবে, হিংসাকে ত্যাগ করতে হবে। তাহলে আমাদের ভিতরে, আমাদের কাছে শান্তি আমরা পাবো। এই জন্মে শান্তি পাবো, পরের জন্মে শান্তি পাবো। রাধে রাধে। আজ এইটুকুই, এখানে গীতা আজকে বিরাম দিই। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিকাহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পমন্দত হত্য জ্ঞান মঞ্জরি। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় গীতা জয় গীতা। জয় জয় রাধা কৃষ্ণ পরমানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।